তারপরে সেন্টেন্সটা হচ্ছে ইউ আর মাই ফ্রেন্ড, এটা হচ্ছে কি অ্যাফার্মেটিভ সেন্টেন্স। আর এই সেন্টেন্সটাকে নেগেটিভ করার জন্য আমাদেরকে অক্সিলারি ভার্বের পরে বসাতে হবে নট, আর হচ্ছে কি অক্সিলারি ভার্ব, সেজন্য এটার পরে আমাদেরকে বসাতে হবে নট। তারপর অ্যাফার্মেটিভ শব্দটির নেগেটিভ শব্দ বসাতে হবে। ফ্রেন্ড এর নেগেটিভ শব্দটা হচ্ছে কি এনিমি, সেজন্য আমাদেরকে লিখতে হবে এনিমি। সো ইউ আর মাই ফ্রেন্ড, এটাকে নেগেটিভ করলে হবে ইউ আর নট মাই এনিমি। দ্য নেক্সট ওয়ান ইজ দ্য ওয়ার্ক ইজ ভেরি হার্ড, এটা হচ্ছে কি অ্যাফার্মেটিভ সেন্টেন্স। আর এই অ্যাফার্মেটিভ সেন্টেন্সটাকে নেগেটিভ করতে হলে অক্সিলারি ভার্ব এরপরে নট বসাতে হবে। ইজ হচ্ছে কি অক্সিলারি ভার্ব, আর সেজন্য এটার পরে আমাদেরকে লিখতে হবে নট। তারপর অ্যাফার্মেটিভ শব্দটির নেগেটিভ শব্দ বসাতে হবে। হার্ড হচ্ছে কি অ্যাফার্মেটিভ ওয়ার্ড, আর হার্ড এর নেগেটিভ ওয়ার্ডটা হচ্ছে কি ইজি, সেজন্য আমাদেরকে লিখতে হবে ইজি। সো দ্য ওয়ার্ক ইজ ভেরি হার্ড, এটাকে নেগেটিভ করলে হবে দ্য ওয়ার্ক ইজ নট ভেরি ইজি। তারপর সেন্টেন্সটা হচ্ছে ইউ আর রেসপন্সিবল ফর দিস, এটা হচ্ছে কি অ্যাফার্মেটিভ সেন্টেন্স। আর অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে অক্সিলারি ভার্ব এরপরে নট বসাতে হবে। আর হচ্ছে কি অক্সিলারি ভার্ব, সেজন্য আর এরপরে আমাদেরকে বসাতে হবে নট। তারপর অ্যাফার্মেটিভ শব্দটির নেগেটিভ শব্দ বসাতে হবে। রেসপন্সিবল এর নেগেটিভ শব্দ হচ্ছে গিয়ে ইরেসপন্সিবল। সো ইউ আর রেসপন্সিবল ফর দিস, এটাকে নেগেটিভ করলে হবে ইউ আর নট ইরেসপন্সিবল ফর দিস। তারপর সেন্টেন্সটা হচ্ছে আই এম সিনসিয়ার টু মাই ডিউটিস, এটা হচ্ছে কি অ্যাফার্মেটিভ সেন্টেন্স। আর এই সেন্টেন্সটাকে নেগেটিভ করার জন্য আমাদেরকে অক্সিলারি ভার্বের পরে বসাতে হবে নট। এম হচ্ছে কি অক্সিলারি ভার্ব, সেজন্য এম এর পরে লিখতে হবে নট। তারপর অ্যাফার্মেটিভ শব্দটির নেগেটিভ শব্দ বসাতে হবে। সিনসিয়ার এর নেগেটিভ শব্দ হচ্ছে কি ইনসিনসিয়ার, সেজন্য আমাদেরকে বসাতে হবে ইনসিনসিয়ার। সো আই এম সিনসিয়ার টু মাই ডিউটিস, এটাকে নেগেটিভ করলে হবে আই এম নট ইনসিনসিয়ার টু মাই ডিউটিস। তারপর সেন্টেন্সটা হচ্ছে দ্য ম্যান ইজ ভেরি হেলদি, এটা হচ্ছে কি অ্যাফার্মেটিভ সেন্টেন্স। আর এই সেন্টেন্সটাকে নেগেটিভ করার জন্য আমাদেরকে অক্সিলারি ভার্বের পরে বসাতে হবে নট। ইজ হচ্ছে কি অক্সিলারি ভার্ব, সেজন্য ইজের পরে আমরা বসাবো নট। তারপর অ্যাফার্মেটিভ শব্দটির নেগেটিভ শব্দ বসাতে হবে। হেলদি এর নেগেটিভ ওয়ার্ডটা হচ্ছে কি আনহেলদি, সেজন্য আমাদেরকে লিখতে হবে আনহেলদি। সো দ্য ম্যান ইজ ভেরি হেলদি, এটাকে নেগেটিভ করলে হবে দ্য ম্যান ইজ নট ভেরি আনহেলদি। The next one is he is an active man, এটা হচ্ছে কি অ্যাফার্মেটিভ সেন্টেন্স। আর এই সেন্টেন্সটাকে নেগেটিভ করার জন্য আমাদেরকে অক্সিলারি ভার্বের পরে বসাতে হবে নট। ইজ হচ্ছে কি অক্সিলারি ভার্ব, সেজন্য ইজের পরে বসাতে হবে নট। তারপর অ্যাফার্মেটিভ শব্দটির নেগেটিভ শব্দ বসাতে হবে। অ্যাক্টিভ হচ্ছে কি অ্যাফার্মেটিভ ওয়ার্ড, সেজন্য এটার নেগেটিভ ওয়ার্ড লিখতে হবে ইনঅ্যাক্টিভ। আর অ্যাক্টিভের প্রথম লেটারটা ভাওয়েল হওয়ার কারণে এটার পূর্বে ছিল এন, তবে সো হি ইজ অ্যান অ্যাক্টিভ ম্যান, এটাকে নেগেটিভ করলে হবে হি ইজ নট অ্যান ইনঅ্যাক্টিভ ম্যান। তারপর সেন্টেন্সটা হচ্ছে দ্য শার্ট ইজ ভেরি ডার্টি, এটা হচ্ছে কি অ্যাফার্মেটিভ সেন্টেন্স। আর এই সেন্টেন্সটাকে নেগেটিভ করার জন্য আমাদেরকে অক্সিলারি ভার্বের পরে বসাতে হবে নট। ইজ হচ্ছে কি অক্সিলারি ভার্ব, সেজন্য ইজের পরে বসাতে হবে নট। তারপর অ্যাফার্মেটিভ শব্দটির নেগেটিভ শব্দ বসাতে হবে। ডার্টি এর নেগেটিভ ওয়ার্ড হচ্ছে গিয়ে ক্লিন, সেজন্য আমাদেরকে বসাতে হবে ক্লিন। সো দ্য শার্ট ইজ ভেরি ডার্টি, এটাকে নেগেটিভ করলে হবে দ্য শার্ট ইজ নট ভেরি ক্লিন। তারপর সেন্টেন্সটা হচ্ছে দ্য ওয়াইন্ড ইজ ফেভারেবল, এটা হচ্ছে কি অ্যাফার্মেটিভ সেন্টেন্স। আর এই সেন্টেন্সটাকে নেগেটিভ করতে হলে আমাদেরকে অক্সিলারি ভার্বের পরে বসাতে হবে নট। ইজ হচ্ছে কি অক্সিলারি ভার্ব, সেজন্য এটার পরে বসাতে হবে নট। তারপর অ্যাফার্মেটিভ শব্দটির নেগেটিভ শব্দ বসাতে হবে। ফেভারেবল এর নেগেটিভ শব্দ হচ্ছে কি আনফেভারেবল, সেজন্য আমাদেরকে লিখতে হবে আনফেভারেবল। সো দ্য ওয়াইন্ড ইজ ফেভারেবল, এটাকে নেগেটিভ করলে হবে দ্য ওয়াইন্ড ইজ নট আনফেভারেবল। তারপর সেন্টেন্সটা হচ্ছে ইট ওয়াজ আ গুড আইডিয়া, এটা হচ্ছে কি অ্যাফার্মেটিভ সেন্টেন্স। আর এই সেন্টেন্সটাকে নেগেটিভ করার জন্য আমাদেরকে অক্সিলারি ভার্বের পরে বসাতে হবে নট, এবং অ্যাফার্মেটিভ শব্দটির নেগেটিভ শব্দ বসাতে হবে। আর ওয়াজ হচ্ছে কি অক্সিলারি ভার্ব, সেজন্য ওয়াজ এরপরে আমাদেরকে বসাতে হবে নট। তারপর গুড এর নেগেটিভ শব্দটা হচ্ছে গিয়ে ব্যাড, সেজন্য আমাদেরকে বসাতে হবে ব্যাড। সো ইট ওয়াজ আ গুড আইডিয়া, এটাকে নেগেটিভ করলে হবে ইট ওয়াজ নট আ ব্যাড আইডিয়া। তারপর সেন্টেন্সটা হচ্ছে আই এম অ্যাগ্রিড উইথ ইউ, এটা হচ্ছে কি অ্যাফার্মেটিভ সেন্টেন্স। আর এই সেন্টেন্সটাকে নেগেটিভ করার জন্য আমাদেরকে অক্সিলারি ভার্বের পরে বসাতে হবে নট। এম হচ্ছে কি অক্সিলারি ভার্ব, সেজন্য এমের পরে লিখতে হবে নট। তারপর অ্যাফার্মেটিভ শব্দটির নেগেটিভ শব্দ বসাতে হবে। অ্যাগ্রিড এর নেগেটিভ শব্দ হচ্ছে কি ডিসঅ্যাগ্রিড, সেজন্য আমাদেরকে বসাতে হবে ডিসঅ্যাগ্রিড। সো আই এম অ্যাগ্রিড উইথ ইউ, এটাকে নেগেটিভ করলে হবে আই এম নট ডিসঅ্যাগ্রিড উইথ ইউ।
তারপর সেন্টেন্সটা হচ্ছে ট্রাভেলিং ইজ প্লেজেন্ট, এটা হচ্ছে গিয়ে অ্যাফার্মেটিভ সেন্টেন্স। আর এই সেন্টেন্সটাকে নেগেটিভ করার জন্য আমাদেরকে অক্সিলারি ভার্বের পরে বসাতে হবে নট। ইজ হচ্ছে গিয়ে অক্সিলারি ভার্ব, সেজন্য এটার পরে লিখতে হবে নট। তারপর অ্যাফার্মেটিভ শব্দটির নেগেটিভ শব্দ বসাতে হবে। প্লিজেন্ট হচ্ছে গিয়ে অ্যাফার্মেটিভ ওয়ার্ড, আর এটার নেগেটিভ ওয়ার্ড হচ্ছে গিয়ে আনপ্লিজেন্ট, সেজন্য আমাদেরকে লিখতে হবে আনপ্লিজেন্ট। সো ট্রাভেলিং ইজ প্লিজেন্ট, এটাকে নেগেটিভ করলে হবে ট্রাভেলিং ইজ নট আনপ্লিজেন্ট। তারপরে সেন্টেন্সটা হচ্ছে হি ইজ অ্যাবসেন্ট ফ্রম দ্য মিটিং, এটা হচ্ছে কি অ্যাফার্মেটিভ সেন্টেন্স। আর এই সেন্টেন্সটাকে নেগেটিভ করতে হলে আমাদেরকে অক্সিলারি ভার্বের পরে বসাতে হবে নট। ইজ হচ্ছে কি অক্সিলারি ভার্ব, সেজন্য ইজের পরে বসাতে হবে নট। তারপর অ্যাফার্মেটিভ শব্দটির নেগেটিভ শব্দ বসাতে হবে। অ্যাবসেন্ট এর নেগেটিভ শব্দ হচ্ছে গিয়ে প্রেজেন্ট, সেজন্য আমাদেরকে লিখতে হবে প্রেজেন্ট। সো হি ইজ অ্যাবসেন্ট ফ্রম দ্য মিটিং, এটাকে নেগেটিভ করলে হবে হি ইজ নট প্রেজেন্ট ফ্রম দ্য মিটিং। তারপর সেন্টেন্সটা হচ্ছে স্মোকিং ইজ আ হার্মফুল হ্যাবিট, এটা হচ্ছে গিয়ে অ্যাফার্মেটিভ সেন্টেন্স। আর এই সেন্টেন্সটাকে নেগেটিভ করতে হলে আমাদেরকে অক্সিলারি ভার্বের পরে বসাতে হবে নট। ইজ হচ্ছে গিয়ে অক্সিলারি ভার্ব, সেজন্য ইজের পরে বসাতে হবে নট। তারপর অ্যাফার্মেটিভ শব্দটির নেগেটিভ শব্দ বসাতে হবে। হার্মফুল হচ্ছে গিয়ে অ্যাফার্মেটিভ ওয়ার্ড, আর এটার নেগেটিভ ওয়ার্ড হচ্ছে গিয়ে গুড। সো স্মোকিং ইজ আ হার্মফুল হ্যাবিট, এটাকে নেগেটিভ করলে হবে স্মোকিং ইজ নট আ গুড হ্যাবিট।